সো গাইস আজকে চ্যালেঞ্জটা খুবই ইউনিক হতে যাচ্ছে। আজকে আমরা উইল স্পিং মারবো। সো গাইস এইখানে চ্যালেঞ্জগুলো আছে নো মেড কিট, নো ক্যারেক্টার, নো হুক, নো গান স্কিন, নো শর্ট গান। সো গাইস দেখতে পাইতেছো এখন আমরা স্পিং মারতেছি এবং এই স্পিংটা যেখানেই থামবে আমাদেরকে সেই চ্যালেঞ্জটাই আজকে পূরণ করতে হবে। আরে ভাই নো ক্যারেক্টার, নো ক্যারেক্টার, আরে রে ভাই নো মেড কিট। গাইস একবার চিন্তা করো যে নো মেড কিট মানে গোটালটা ম্যাচে আমরা মেডিকিট ইউজ করতে পারবো না। গাইস তোমরা যারা আমার আগ থেকে ভিডিও দেখো তোমরা তো জানো আমি কোনো গান স্কিন ব্যবহার করি না। সেজন্য গাইস আমাদের চ্যালেঞ্জটা খুবই ইজি হবে, কারণ আমরা গান স্কিন ব্যবহার করি না। আমরা মাঝে মধ্যেই টুর্নামেন্ট খেলে থাকি, এই কারণে আমরা গান স্কিন এমনিতেও ব্যবহার করি না। সো লেটস স্টার্ট। র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা আমাদের বাপদাদার সম্পত্তিতে নেমে গেছি, আই মিন পিকে। আমার সাথে সাথে দেখতে পারি আমাদের সাইটে একটা ম্যান। আমি ওকে হালকা পাতলা ড্যামেজ দিই, ড্যামেজ দিয়ে আমি একটু কভারে যাই। আচ্ছা আমরা ঘরের ভিতরে আগে যাই, যাওয়ার পর একটা গান নিবো আমরা। আচ্ছা সামনে একটা নিই। আরে ভাই শর্টে চলে আসছে। আচ্ছা একটু কভারে থাকি। এই নে ভাই। আরে ভাই এম কই যায় ভাই? আমি মারি একজনের, এম যায় আর এক জায়গায়। আমরা উপরে একটা গান নিব, তারপর আমরা ফাইটে যাবো। তারও একটা গান নিই, হালকা পাতলা লুট করে নিই। আচ্ছা নিচে তো কোনো ম্যান দেখা যাচ্ছে না। গাইস চ্যালেঞ্জটা খুবই ইউনিক হবে, কারণ আমরা কিন্তু ইনহেলারও ব্যবহার করতে পারবো। আরে ভাই এনিমি মানে কই থেকে মারে? আরে রে ভাই বইরা দিল রে। কারণ এই গাইস আমরা এই ম্যাচে আবার ল্যান্ড করলাম অ্যান্ড আমরা একটা ম্যাচ খেলি এবং একটা ম্যাচে আমরা ভুইয়া নিয়ে নিই। আচ্ছা উপরে গিয়ে আগে আমরা আমাদের লুট বক্সটা লুট দেবো। বাট সামনে এটা কি ভাই দেখছো তোমরা? এই দেখো এনিমি আমাদেরকে এখানে দেখো ভাই কতটা চালাক ভাই, একটা বার চিন্তা করো। মানে পুশ দিতে আসে উচ্চ ভাই, স্লো ম্যাচ স্টার্ট দিচ্ছে, পুশ দিতে আসে। দেখো নিচে নামছে, আমরা নিচে গিয়ে একেবারে টপা টপ। আরে রে লাগছে। আই নে 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 চান্দু যাও, চাঁদের দেশে চলে যাও। আচ্ছা গাইস আমাদের ভুলবশত আমরা মেডিকিট কিন্তু মেরে দিতে পারি। সো আমরা আমাদের মেডিকিট বাটনটা আমরা হাইড করব। গাইস আগে আমরা একটু হালকা পাতলা আগে লুট করে নিই, কারণ যখন তখন এনিমি আসতে পারে। আমাদের কাছে দুটোই লং গান। গাইস এখানে একটা মনে হয় শর্ট গান থাকার কথা। আরে ভাই এনিমি সামনে চলে আসছে, মুখের সামনে। ভাই ওর কাছে ইউএসপি আছে ভাই, আর ইউএসপি লাগাচ্ছি, মিনি ইউজি কী সব বলি ভাই ধর। গাইস আমরা এরও মাইরা দিয়েছি, আমাদের 2 কিল হয়ে গেছে। গাইস আমরা মেডিকেট ছাড়া যে আমরা 12 কিল করছি একটা ম্যাচে, আর একটা ম্যাচে বুঝে নিয়ে নিছি ভাই। ম্যাচটা অনেকটাই ইউনিক হবে, মানে তোমরা পুরোটা ম্যাচ দেখো তাইলেই বুঝতে পারবা। মেডিকেট ছাড়া আমরা 12 কিল। দেখো আমরা কিন্তু ইনহেলারও ফেলাই দিলাম এখানে। আমাদের মেডিকেট ছিল, মেডিকেটও ফেলে দিলাম। আমরা চাচ্ছি এখানে আমাদের ক্যারেক্টার ইউজ করতে পারবো, সেই জন্য আমরা হেলথ পারা ক্যারেক্টারগুলো আমরা নিয়েছি। গাইস একবার চিন্তা করো, যদি আমার সামনে মনে করো 2টা এনিমি আছে, আমি একটারে মারলাম আর একটা আমারে ওই যারে আমি মারছি মনে করো ওই আমার ড্যামেজ দিছে, মনে করো আমার 50 হেলথ আছে। যদি সেই সময় যদি আরেকটা এনিমি আমাকে রাশ দেয়, আগে মেডিকেট বাটনটা হাইড করি। হ্যাঁ গাইস যদি সেই সময় যদি আমাদের কোনো এনিমি রাশ দেয়, তাহলে বোঝো আমরা এইখানে মেডিকেট নিতে পারবো না, আমাদের লাইফও পারবে। গাইস এই ম্যাচে কিন্তু আমরা কিন্তু অনেক কিল করতে পারি, প্রায় মনে করো 12টার মতো কিল করছি। কিল করার পর ম্যাচ ভুইয়া নিছি ভাই। মানে মেডিকিট আমরা এই পুরোটা ম্যাচে একবারে ইউজও করি নাই ভাই। ম্যাপে দেখা যাচ্ছে সামনে এনিমি আছে, হয়তো বা লাভে ফাইট করতেছে। আমি এখান থেকে যাবো, যাই আমি ফাইট নেবো, কিন্তু ভাবতেছি ওখানে 2টা ম্যান আছে। যদি এখন যাই, যদি 2টা ম্যানে যদি আমার ধরে, আমি তো মেডকিটই নিতে পারবো না। আরে মাইরা দিছে মনে হয় একটারে, হ্যাঁ মনে হয় একটারে মাইরা দিছে। এই সময় রাশটা দিয়ে দিই, যদি পিছন দিকে আরেকটা আসে তাহলে তো আমি শেষ। নেটের ড্যামেজ খায় নাই। এদিক দিয়ে বাইর হবে। এই দেখো বাইরেছে, দেখছো হেভি চালা গেছে বট। দাঁড়াও ওয়ালটা ফেলে নেই। ওর কাছে মনে হয় 2 শটার নাকি একটু বুঝ। আরে ভাই উপর থেকে এনিমি নামে, এক তাড়াতাড়ি মারতে হবে। 2টা ম্যান। আরে হ্যাঁ একটা মারছি। দাঁড়াও ওর কাছে হয়তো বা ইয়া আছে, ম্যাক-10 আছে ওর কাছে মনে হয়। হ্যাঁ ম্যাক-10 আছে ওর কাছে। দাঁড়াও আমি এই দিক দিয়ে চাই। ধর ভাই একবার যাইতে তো। আরে মর চুম কর। হ্যাঁ গাইস আমি কিন্তু এখানে মারাই খাইতাম, কারণ আমরা মেডিকেট নিতে পারবো না, আর আমাদের হেলথ কিন্তু খুবই ধীরে ধীরে বাড়তেছে। এখন যদি মনে করো একটা এনিমি আসে আর আমরা তাহলে চাইডে চলে যাব চাঁদের দেশে। গাইস তো তোমরা যারা লাইক করো নাই, কমেন্ট করো নাই, শেয়ার করো নাই, অবশ্যই ভাই শেয়ার করে দেবা, কারণ একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট। সো গাইস এখানে কিন্তু অনেক খোঁজাখুঁজির পর আমরা কোনো ম্যান দেখতে পারি না, সেই কারণে আমরা আমাদের যে পোকাটা আছে ওই পোকাটা মেরে দিই। আর যারা আমার নতুন ভিডিও দেখতেছো তাদেরকে বলি, আমরা কিন্তু একটা পোকার চ্যালেঞ্জ ভিডিও বানাইছি, তো তোমরা ওই পোকার ভিডিওটা যেয়ে দেখে আসবা। এরপরের ভিডিওটা হলো ওইটা, দেখতে পাইতেছো পোকাটা কিন্তু যে 25 ড্যামেজ দিল। আমি ভাবতেছি কেমনে মারবো রে, আমি ভাবলাম যে পরে আরে কী দেয় এসব রে ভাই। এই ক্যারেক্টার যে ভাই এতটা খারাপ তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না, ফালতু একটা ক্যারেক্টার। যাই হোক আমরা এদিক দিয়ে ঘুরে যাই, এনিমিদের সারপ্রাইজ দিয়ে দেবো। বাট ওই এনিমির সামনে মনে হয় আরেকটা এনিমি থাকলেও থাকতে পারে, আমি জানি না। বাট এখানে যে আমরা মেডিকেট মারতে পারবো না, আমাদের এটা মাথায় আমার ছিলই না এইখানে। গাইস আমরা এইখানে ঘোরাঘুরি করতেছি, কারণ হঠাৎ করে একটা এনিমির কাছে রাশ দিলে আমরা মারাও খাইতে পারি। যেহেতু আমাদের কিল 4টাও হয়ে গেছে, মিশন প্রায় কমপ্লিটের কাছাকাছি প্রায়। আরে ভাই পিছনে এনিমি, আর ওইটাই মনে হয় পিছনে গেছে। ওইটাই পিছনে গেছে। রে হেভি চালা গেছে ম্যান, এটা সাবধানে মারতে হবে। দাঁড়াও আমাদের পোকাটা আগে আসুক, পোকাটা দেওয়ার পর আমরা আগে একটা ওয়াল দিই সামনে,
যদি আমরা একটা ওয়াল দিই তাহলে বোকা হবে। আরে ড্যামেজ দেবে না, ড্যামেজ না, পোকা দিছে হয় আমার আগে হয় পোকা দিয়ে দিছে। দাঁড়ান এখান থেকে আমরা যাবো, যাওয়ার পর পোকাটা, আরে রে ভাই ফির ক্যারেক্টার ইউজ করছে রে ভাই, পুরা সাপড়ি ক্যারেক্টার ইউজ করে। দেন শর্ট শর্ট, আরে ভাই 29-এর শুধুমাত্র হেডশট। ওর কাছে ভাই ইয়ে আছে কি জানি বলে 6 BC। যা যা চান্দের দেশে চলে যা। কেমন লাগলো ভাই, কেমন লাগলো? যাই হোক, এখানে মনে হয় আরও ম্যান থাকলেও থাকতে পারে। একটু এখানে একটু দেখা থেকে দেখো আমরা কিন্তু সবগুলো ইনহেলার কিন্তু ফেলাই দিছি। এখানে অনেক খোঁজাখুঁজির পরও কোনো এনিমি পাই না, হঠাৎ করে আমাদের সামনে দিয়ে BMW নিয়ে যাইতেছে ভাই। দেখছো সাহসটা কত বাড়ি। আমরা এখানে পোকাটা মেরে দিলাম, পোকাটা দেওয়ার পর একটু ড্যামেজ, আর কই এম যায় রে ভাই। ডাইরেক্ট আমরা রাশ দিয়ে দেবো, কী হবে হবে দেখা যাবে কাল সকালে। ডাইরেক্ট রাশ দিয়ে দেবো। আর ওর কাছে আছে মনে হয় 6 BC আছে, যেটা আমার মনে হলো। ইনহেলারগুলো বাইরে এতগুলো ইনহেলার ফেলাই দিছি, সুপার ইনহেলার নে ভাই। আরে 6 BC ওর কাছে, 6 BC কইগুলি করে ভাই। রে ভাই আমার হেলথের অবস্থা দেখো ভাই, একবার পুরো 100 হেলথ গেছে। আমার তো মেডিকেল নিতে পারবো না। নে মর ভাই। আরে রে ভাই, ভাই রে ভাই তাও মরে না ভাই। রে ভাই আমার অবস্থাই খারাপ করে দিয়েছিল হয়। আমরা কিন্তু পিক ছাড়া কিন্তু অন্য কোথায় যাইতেছিলাম না, মানে ভাই পিক বলি কেন ভাই, নতুন হাই স্কুলটা ছাড়া। দেখি ভাই একটা ছাদ থেকে নামছে মনে হয়, পাহাড়ের স্টেপ পাইছে। হ্যাঁ এই দেখো ভাই, মর ভাই। আরে ভাই আমার অবস্থা খারাপ ভাই। আরে ভাই হেলথের অবস্থা খারাপ, হেলথ আর নিয়ে ভাই যত প্রবলেম ভাই। মেডিকেট মারতে পাইতেছি না, যে খারাপটা লাগতেছে না। ইনহেলার যে মারবো ভাই, আমি বারে বারে ইনহেলারে চাপ দিতেছি, দেখি যে কোনো কিছু বাইরে হয় না। আর একটা এনিমি ছিল এইদিকে গাইছে অনটে। আরে ভাই কবরে গেছে, চালা গেছে ম্যান। ওই হয়তো বা আমরা দেখছি, আরে দেখছি তো, আমার তো সাইলেন্সার লাগা নেই। আচ্ছা দাঁড়াও, আমরা এই দিক দিয়ে সাই রে ভাই, ওয়ে তো আমাদের আগে যাইতেছে। আয় 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 আয়। আরে রে কী রে ভাই, হেডশট লাগ। আরে রে মর। আরে ভাই মিনি ইউজি দিয়ে মারবো, ওটা দাঁড়াও, ওটা মিনি ইউজি দিয়ে মারবো। এত পালাইতেছে তখন, নে ভাই মর, মিনি ইউজি দিয়ে মর। গাইস অলরেডি কিন্তু আমাদের এখানে মাত্র 8 কিল হয়ে গেছে। মানে আমরা যে মেডিকিট ইউজ করতেছি না, মেডিকিট ছাড়াই আমরা 8 কিল করছি ভাই, এটা কিন্তু একটা কম বিষয় না। আর গাইস দেখতে পাচ্ছ সামনে একটা এনিমি, ওরে প্রচুর ড্যামেজ দিছি গাইস, অনেক বেশি ড্যামেজ দিছি। আমরা ওরে আগে নেট দেবো, নেট দেওয়ার পর আমরা রাতে হয়তো বা পাথরের কাছে আছে মনে হয়, পাথরের কাছে না ওয়ালের কাছে আছে, বাট আমরা যাইতে যেতে হয়তো বা পাথরের কাছে চলে আসলেও আসতে পারে। গাইস এখানে কি আছে দাঁড়াও, এবারে বোঝা যাবে। গাইস এখানে নাই, আমি জানি ভাই পাথরের এই সাইডে আছে। আরে ভাই আমাদের পিছনে চলে আসছে ভাই রে ভাই, এবার মনে হয় আমি শেষ। ড্যামেজ লাগো ভাই। ভাই ওর কাছে ভাই কি হাতুড়ি রে ভাই, হাতুড়ি ভাই কোনো এনিমির কাছে থাকলেই ভয় লাগে ভাই, হাতুড়ি দেখলে ভয় লাগে। অনেক খোঁজার পরও কোনো এনিমির দেখা না পেয়ে আমরা আমাদের পোকাটা মেরে দিই। পোকাটা মারার পর ড্যামেজ দিয়েছে, আমরা অনেক ড্যামেজ দিই, হালকা পাতলা করে অনেক ড্যামেজ দেয়। আমাদের এমএই যাচ্ছিল না, কিছুই বুঝতেছিলাম না। এখানে আমরা এই ইয়াটা মারবো, FGL দিয়ে ওরে মাইরা দেবো। হ্যাঁ গাইস FGL দিয়ে মাইরা দিচ্ছে। আর একটা আছে গাইস, এই এনিমিটারে শুধু দেখে রাখো, মনস্টার চালাইতেছে। মানে ওর যে ভাই পুরাটা ম্যাচে মনে হয় মনস্টার চালাইয়া আসছে, আর লাস্ট ফিনিশিংও ভাই মনস্টার চালাইছে। ওরে গাইস এমনভাবে বাজেভাবে মারছি, লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। আর আমাদের ম্যাচটা উইয়ার ছিল, তো ম্যাচটা পুরোটাই দেখো। আমি কিন্তু এখানে কিন্তু হোল্ড করছিলাম, মানে হোল্ড করতেছিলাম, কারণ ম্যাচটা তো ভুইয়ে আনতে হবে। আমাদের কিল তো পর্যন্ত পরিমাণ হয়ে গেছে 10 কিলের মতো, আর ম্যাচটা ভুইয়ে আনলেই আমাদের মিশন মনে করো পুরো সাকসেসফুল। ম্যাপে তাকাইলে দেখতে পারবা 4টা ম্যান আছে। আরে পাথরের কাছে একটা ম্যান মনে হয়, নেই ভাই মর ভাই। হেডশট দিছি, 140-এর একটা হেডশট খেয়েছে সে। যাই হোক গাইস, আর 3টা এনিমি আছে, গাড়ি চালাটা আছে, আর মাত্র মনে হয় আরেকটা র্যান্ডম এনিমি আছে, ওটা কই আছে সেটার কথা বলতে পারলাম না। বাট দেখি এখন এনিমিটিকে খুঁজতে হবে। বাট গাড়ি চালাটারে ভাই এত বাজেভাবে মারবো, দেখো শুধু উপরে আছে। উপরে কোনটা আছে? গাড়ি চালাটা উপরে আছে। হ্যাঁ আমরা আগে কভারে যেতেছিলাম, কারণ কভারে না গেলে আমরা পরে মারা খাবো জোন না ধরলে, এই কারণে আমরা জোন ধরতেছিলাম। আরে ওইখানে এই দেখো ফাঁকা মাঠে দেখো এনিমি, এই দেখো শর্ট 66। আরে লাস্ট শট। হ্যাঁ গাইস মরে গেছে গাইস, আর শুধুমাত্র এই মনস্টার গাড়ি এনিমিটা আছে গাইস। আরে এত বাজেভাবে মারবো, বাট ওই আমার প্রথমে মাইটা দিতে ধরে, বাট বোকা ছিল তো হালকা, ওই কারণে মারতে পারে না। গাড়ি চালায় ভাই, আমি কী কইতাম ভাই, গাড়ি যে চালায় ভাই তারা দেখতেই মজা হইতো না। গাইস আমরা কিন্তু ওর সাথে টিম আপ করার চেষ্টা করি গাইস, বাট সে টিম আপ করে না। আমরা তাকে ভুইয়া দিয়ে দিতাম যদি টিম আপ করতো। গাইস দেখো আমরা টিম আপ করার চেষ্টা করি, কিন্তু বাট সে টিম আপ করে না, নেট মারতেছে, হাবিজাবি মারে। দেখো গাইস হেলথের অবস্থা বাজে করে দিছে। তো গাইস অনেকক্ষণ ভাই ওর সাথে ফাইট নেওয়ার পর দেখতেছি গাড়ি নিয়ে ভাগতাছে। তারপর কি বললাম গাইস, গাড়ি থেকে নামাইছি, গাড়ি ফাড়াই দিতে ধরছিলাম। তারপর আমি আমার টার্গেট হলো একটা শট দিয়ে গাড়ি ডাইরেক্ট ভাই এই নতুন ইয়েটা ইউজ করবো। গাইস নিয়ে আসছি ওর সাথে 1 ভার্সেস 1। দেখতে পাইতেছো এখন নিয়ে আসলাম, দেখতেছি এখন ওয়াল ফাটাবো, আর ওয়াল ফাটে গাইস মারি দেবো ভাই। এরা আমার যে মাথাটা গরম করছে ভাই, আমার হেলথের অবস্থাটা গাইস দেখো গাইস, মেড কিটো মারতে পারবো না। আরে ভাই লাস্ট সময় হেডশট ভাই। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।